আর ছেলেদেরকে বলছি, রেজাল্ট ভালো না করলে ভালো মেয়েও কিন্তু পাবে না বিয়ের জন্য। অতএব রেজাল্ট ভালো করতে হবে। যে যত ভালো রেজাল্ট করবে, ভালো জব করবে, সে তত ভালো মেয়ে পাবা বিয়ে করার জন্য। অতএব বিয়ের বাজারও পড়াশোনা দরকার, কি বলো? অতএব পড়াশোনা চাই। একটা জিনিস আমি খুব ভালো করে সাচারে লক্ষ্য করেছি, সেটা হলো এখানে মেয়েরা রেজাল্ট ভালো করে। আমি জানি না এখনকার অবস্থা কি, তখন মেয়েরা রেজাল্ট ভালো করতো। আমি সবসময় বলি, আমার সবসময় দৃষ্টিটা, যেহেতু আমি মেয়ে, আমি বুঝি মেয়েদের অনেক বাধ্যবাধকতা থাকে এবং মেয়েদের পড়াশোনা করতে বাড়িতে অনেকে বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপরে ক্লাসে আসে, ক্লাস করে, আবার যেও বাড়ির অনেক কাজ করতে হয় এবং তার মাঝখানে পড়াশোনা করে এবং মেয়েরা তারপরেও কিন্তু ভালো রেজাল্ট করে। আমি আশা করব যে মেয়েরা আরও ভালো করবে এবং ভালোভাবে পড়াশোনাটা করবে। যেটা বলেছিল যে লক্ষ্যটা স্থির করতে হবে তোমাদের, তোমরা কোথায় যাবা। তোমাদের যদি লক্ষ্য স্থির থাকে, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, অথবা আমি ভালো কোনো প্রফেশনে যাব, এই লক্ষ্যটা যদি তোমাদের ঠিক থাকে এবং একটু অধ্যবসায় যদি থাকে, তাহলে আমি মনে করি তোমরা তোমাদের সেই লক্ষ্যতে পৌঁছাবে। আমি আশা করি তোমাদের এই লক্ষ্যটা সবার জন্য যেন থাকে। আর যারা আমার ছাত্র ভাইরা আছো, আমি তোমাদেরকে বলি নাই যে তোমরা রেজাল্ট খারাপ করছো, পাশাপাশি তোমরা মেয়েদের চেয়ে তোমরা খারাপ করো, এটা বলেছি। সমস্ত স্কুল কলেজগুলোতে দেখবে যে মেয়েরা প্রথম হয়, তারপরে ছেলেরা। কিন্তু কেন? তোমরা কেন পড়াশোনা করো না? একটু বাইরের আড্ডা কমিয়ে, একটু টেলিফোন না দেখে, ফেসবুক না ঘেঁটে পড়াশোনা করতে হবে নাকি? তার উপরে মিলন ভাই চলে আসছে নাকি, নমিনেশন পেয়েছে। শিক্ষামন্ত্রী যদি হয় তাহলে কিন্তু টেবিলে বসতে হবে নাকি? টেবিলে না বসে কিন্তু পাস চলবে না। অতএব পড়াশোনা করতে হবে, টেবিলে বসতে হবে, রেজাল্ট ভালো করতে হবে। আর ছেলেদেরকে বলছি, রেজাল্ট ভালো না করলে ভালো মেয়েও কিন্তু পাবে না বিয়ের জন্য। অতএব রেজাল্ট ভালো করতে হবে। যে যত ভালো রেজাল্ট করবে, ভালো জব করবে, সে তত ভালো মেয়ে পাবা বিয়ে করার জন্য। অতএব বিয়ের বাজারও পড়াশোনা দরকার, কি বলো? অতএব পড়াশোনা চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকো তোমরা। ধন্যবাদ সবাইকে।